হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। আমি রয়েছি, আমার সাথে আমিরুলদা রয়েছে, আমার সাথে জিকিরদা রয়েছে। এই কারটা নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য কিন্তু খুব একটি দারুণ হতে চলেছে, কারণ আমরা নিজেরাও জানি না যে আমরা কোথায় যাব। আজকে 6ই আগস্ট, ঘড়িতে প্রায় সকাল 6:30, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক আরামবাগের কাছে। এইখান থেকে আমাদের ভিডিও শুরু করছি। আশা করব তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে। এই গাড়ি নিয়ে আমরা যাব, কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, কিভাবে কি আমরা পুরো জার্নিটা আমরা শেষ করছি, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো। আমরা এখন আরামবাগ শহর, এটা হচ্ছে আরামবাগ শহর। আমরা এই আরামবাগ শহরটা ক্রস করছি। সকালবেলায় বেরোলাম। সকালবেলার জন্য দেখো শহরটা অনেকটাই ফাঁকা, নাহলে প্রচণ্ড ভিড় হয়ে যায়। কারণ হুগলি জেলার একমাত্র ভালো আর নামী শহর হচ্ছে আরামবাগ শহর। এই আরামবাগ থেকে ক্রস করছি, বাঁ দিকে বিশাল মল, সামনের দিকে দেখাও। পল্লীশ্রী, আমরা পল্লীশ্রী এসেছি। ডান দিকের রাস্তাটা দেখাও। এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে বর্ধমান। বর্ধমান এইখান থেকে প্রায় কত 40 কিলোমিটার হবে, সেই তো 40 কিলোমিটার হবে। এখন আমরা দেখো সিধে, এই সিধের দিকে রাস্তাটা দেখাও। এটা হচ্ছে চলে যাচ্ছে কামারপুকুর। এটা কামারপুকুর যাচ্ছে। আবার একটা রাস্তা কিন্তু বাঁকুড়া যাচ্ছে, যেটাই ব্রিজটা ক্রস করার পরে, কালীপুর ব্রিজটা ক্রস করার পরে আবার দুটো রাস্তা আসছে, আমি তোমাদেরকে দেখাবো। আমরা এখন কালীপুর ব্রিজের কাছে চলে এসেছি। এটাই হলো কালীপুর ব্রিজ, যেটা আরামবাগ থেকে মেদিনীপুর যাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। বাঁকুড়া যাওয়ার জন্য এই ব্রিজটা হয়ে যেতে হয়। এটা কি নদী? এটা রূপনারায়ণ। এটা রূপনারায়ণ নদী। বন্ধ করে দাও। সামনের রাস্তাটা চলে যাচ্ছে কামারপুকুর, কামারপুকুর মেদিনীপুর। আর আমরা এখন এই ডান দিকে ঘুরে যাচ্ছি। এটা কতুলপুর হয়ে বাঁকুড়া যাওয়ার রাস্তা। কালীপুরের জায়গা। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে কালীপুর। ঠিক আছে, আমরা এখন বাঁকুড়া যাওয়ার রাস্তাটা আমরা ধরে নিলাম। এই রাস্তা আমাদের সিধে যেতে হবে একেবারে বিষ্ণুপুর। আমরা এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কামারপুকুর চটি। ঠিক আছে, কামারপুকুর চটির ডান দিকটা চলে যাচ্ছে কোথায়? এটা হচ্ছে কতুলপুর, বদনগঞ্জ। আর এটা হচ্ছে আরামবাগ। আমরা ব্যাঙ্গাই থেকে ঘুরে এলাম, আমরা যাচ্ছি এখন মেদিনীপুরের দিকে। আমরা মেদিনীপুরের উদ্দেশ্যে বেরোলাম, মেদিনীপুরের দিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কামারপুকুর চটি, আমরা ক্রস করছি। আমরা এখন কামারপুকুর চটিতে এসেছি। কামারপুকুর চটি আমরা ব্যাঙ্গাই থেকে হয়ে কামারপুকুর চটিতে এখানে আমরা চা খেতে এলাম। আর চা খেয়ে এখন আমরা যাব মেদিনীপুর দিয়ে হয়ে ঝাড়গ্রামের দিকে। দেখা যাক বৃষ্টির ওয়েদার কীরকম হয়, কারণ সারা রাত তো বৃষ্টি হয়েছে, এইখানে রাস্তা ভিজে রয়েছে। তো আমরা এখানে চাটা খেয়ে নিই। যাই হোক, আমরা এই কামারপুকুর ঘাটাল রোডে এই চায়ের দোকানে চা খেলাম। এই দাদার চা খুব ভালো। দাদা, কটা থেকে কটা খুলে রাখবো? 5:30 থেকে ভোর 5:30 থেকে রাত্রি 10:30 খোলা থাকে। আমি অধিকাংশ সময় এই দোকান থেকেই আমি চা খেয়ে যাই, আর খুব ভালো করে ইনি একদম স্পেশালভাবে চা বানাই। তো যাক, আমরা চা খেয়ে নিলাম। আমরা এবার রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তবে দেখা যাবে। জিকিরদা মাঝখানটায় বসো। আমাদের জিকিরদা হচ্ছে স্পেশাল গেস্ট। হ্যাঁ কি বাবা, জিকিরদা হচ্ছে স্পেশাল গেস্ট। আমার জিকিরদাকে দেখবে, জিকিরদাকে নিয়েই সব হবে আজকে। জিকিরদা রান্না বান্না সব করবে। জিকিরদা ভালো রান্না। কেনাকাটা চালু। হ্যাঁ, কেনাকাটা সব মেদিনীপুরে করে। এই তো জিকিরদাকে ভালো দেখাচ্ছে। বাহ, হ্যাঁ, মাথাটা আঁচড়েলে জিকিরদা।
জিগিরদা কদিনের জন্য বেরোলে? দেখ ভাবি দেখবে। সাইজ করে নিতে হবে। আমরা কামারপুকুরে চা খেয়ে বেরিয়ে পড়লাম, এখন ঠিক মেদিনীপুরের রাস্তার দিকে যাচ্ছি। আর জিগিরদা ঘুম হয়েছে? রাত্রে ঘুম হয়েছে তো? ভালো ঘুমিয়েছে জিগিরদা। জিগিরদা ঘুমিয়েছে তো? হ্যাঁ জোরদার। এবার রাস্তায় ঘুমোতে হবে জঙ্গলে। প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঘুমটা ভালো হয়েছে জিগিরদার। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি। এখনো মেঘলা ওয়েদার। তবে বৃষ্টি হোক যাই হোক, কি আমরা যখন বেরিয়েছি, যেই উদ্দেশ্যে বেরিয়েছি, তোমাদেরকে নতুন নতুন জায়গার ভিডিও আমি শেয়ার করব, দেখাবো। আর আমরা এই গাড়িতে 3-4 দিন আমরা কিভাবে আছি সেটাও তোমাদের দেখাবো। এখন তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে গড়মান্দারণ। এটাও একটা ভালো ট্যুরিস্ট জায়গা। এর ভিডিও আমি তোমাদেরকে তুলে দেখিয়েছি। এটা সম্ভবত বেশিরভাগ ঠিক নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4টে মাসে কিন্তু প্রচুর লোক আসে, বিশেষ করে কলকাতা থেকে আরও দূর দূরান্ত থেকে। বিশাল বড় একটি জায়গা রয়েছে গড়মান্দারণ, এই জায়গাটির নাম। এইখানে সবাই আসে বেড়াতে। তো আমরা এই জায়গাটা দিয়ে হয়েই আমরা যাচ্ছি, যাওয়ার পথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটা। এখন যেই জায়গাটায় এসে পৌঁছলাম, এটা হচ্ছে হাজিপুর। হাজিপুর হচ্ছে আমাদের হুগলি জেলা। এই দেখো আমরা এখন ডান দিকে ঘুরে যাচ্ছি। ডান দিকে মানে এটা একটাই রাস্তা। এই জায়গাটা খুব সংকীর্ণ, খুব সরু জায়গা। রাত্রের সময় অনেক অসুবিধা হয়, যখন বড় বড় ট্রাকগুলো চলে আসে এই জায়গায় কিন্তু পাস করতে খুব সমস্যা হয়ে যায়। সমস্ত রাস্তাটা ভালো, কিন্তু হাজিপুরের এই ছোট রাস্তাটা, এইটুকু রাস্তাটা কিন্তু খুব সমস্যায় পড়তে হয়। এই হাজিপুর এখন আমরা ক্রস করে যাচ্ছি। এই যে জায়গাটা, এটা আমরা হাজিপুর ক্রস করে, মানে আমাদের হুগলি জেলার শেষ। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই তো? পশ্চিম মেদিনীপুর এখান থেকে শুরু হচ্ছে, সামনেই আসবে রামজীবনপুর। আমরা এখন মেদিনীপুরে প্রবেশ করে ফেললাম। রামজীবনপুর, এই ডান দিকের যে রাস্তাটা গেছে এটা দিয়ে রামজীবনপুর যাওয়া যায় শহরের ভিতরটা। এটা বাইপাস দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন আসছিলাম ঠিক রামজীবনপুর থেকে ক্ষীরপাইয়ের রাস্তাটা পিছন দিক দিয়ে সিধে চলে গেল। আমরা ডান দিক ঘুরে গেলাম। ডান দিক ঘুরে যাওয়ার কারণ হচ্ছে এটা অনেক শর্টকাট, প্রায় 7 থেকে 8 কিলোমিটার শর্ট হয় আমাদের চন্দ্রকোনা রোড যেতে। তো এখান থেকে আমরা চন্দ্রকোনা যাব। তো এই ভিতরের রাস্তাটা আমরা ধরে নিলাম। দেখো এখান থেকে আমরা যে যাচ্ছি পলাশচাবড়ি, চন্দ্রকোনা টাউন। আমরা চন্দ্রকোনা টাউন হয়ে মেদিনীপুর যাব। তো এইখানে পলাশচাবড়ি, চন্দ্রকোনা টাউন হচ্ছে এখান থেকে 12 কিলোমিটার। ক্ষীরপাই যদি পিছন দিক দিয়ে যেতাম, ক্ষীরপাই দিয়ে যেতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। তা এই ভিতরের রাস্তাটা ধরলাম, এটা দিয়েই যাবো এখন। গাড়ি উল্টে গেছিল একবার, মনে আছে? এই যে ড্রেনটাই, হ্যাঁ রাত্রের বেলা জিকিরদার আমি এই ড্রেনটাই গাড়ি ঢুকে গেছিলাম আমার। তাই নাকি? জিকিরদার সাথে গল্প করতে করতে রাত্রি 1:30টার সময় গাড়ি উল্টে গেছিল। আমরা এখন ঠিক চন্দ্রকোনায় চলে এসেছি। বাঁ দিকটা ক্ষীরপাই, ডান দিক হচ্ছে চন্দ্রকোনা টাউন। আর আমরা স্ট্রেট যাব, সিধে হচ্ছে মেদিনীপুর। আমরা এখন এই মেদিনীপুরের দিকে যাচ্ছি, এই রাস্তাটা কেশপুর হয়ে যাব।